Channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উদাহরণ আজকে দিনহাটা পুরসভার চেয়ারম্যান পদত্যাগ করেছেন, একটা অভিযোগ রয়েছে, পুলিশ তদন্ত করছে, গোটা বিষয়টা কিভাবে দেখলো? চেয়ারম্যান পদত্যাগ করেছে, তার ব্যক্তিগত ব্যাপারে পদত্যাগ করেছে এবং যেটা আমি শুনেছি উনি বলেছেন যে যেহেতু একটা অভিযোগ এসছে এবং পুলিশ তদন্ত করছে, সেই তদন্ত যাতে ভালোভাবে হয় তার জন্য উনি চেয়ারম্যানের পদ থেকে সরে গিয়ে এটাকে মানে বলা যেতে পারে যে সৌজন্যর পরিচয় দিয়েছেন বা সাহসিকতার পরিচয় দিয়েছেন পদত্যাগ করে। যে উনি থাকলে হয়তো বলবে যে কাগজপত্র ইয়ে করছে, অমুক করছে, তমুক করছে, সরে গিয়ে ও এই সাহসিকতা তার দেখালো যে ঠিক আছে, নিরপেক্ষ তদন্ত হোক, যে দোষী সে শাস্তি পাবে। দাদা, পুলিশ চেয়ারম্যানকেও সমন করেছে, তিনি চেয়ারম্যান থাকাকালীনই সমন করেছে, আজকে ডেকেও পাঠিয়েছে। তৃণমূলের একজন চেয়ারম্যান জড়িয়ে যাচ্ছেন এই ধরনের দুর্নীতি। চেয়ারম্যানকে মানে কি দোষী চেয়ারম্যানের আমি বলেছি যে আমি যতদূর জানি চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো অভিযোগ বা চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো এফআইআর হয়েছে বলে আমার জানা নেই, আমি যতদূর শুনেছি। জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে, সাক্ষী হিসেবে অনেক সময় ডাকে। দাদা, বিষয়টা নিয়ে দেখা যাচ্ছে যে কাউন্সিলররা দ্বিধা বিভক্ত, দু ভাগ হয়ে গেছিল মিটিংয়ে। এক পক্ষ চাইছে উনি পদত্যাগ করুক, এক পক্ষ চাইছে উনি থাকুক। কোথায়? আমি এরকম তো শুনিনি। কেউ যদি পদত্যাগ করে তাহলে কে চাইলো না, আমি যদি ব্যক্তিগত কারণে পদত্যাগ করি বা আমি যদি মনে করি যে আমার এই পদে থাকা উচিত না, আমার এখন সরে যাওয়া উচিত, তো সেটা কে চাইলো? ব্যক্তিগতভাবে যদি আমি চাই তাহলে কে কি চাইলো না চাইলো তার সাথে তো কিছু এসে যায় না। এটা একেবারে ওর ব্যক্তিগত সিদ্ধান্ত, এটা তো কেউ ওর উপর চাপিয়ে দেয়নি যে আমি বললাম যে না ওর পদত্যাগ নেওয়া হবে না। ও নিজের মতো করে পদত্যাগ দিয়েছে। দলের ভূমিকা কি? দলের কি সিদ্ধান্ত? দল দলের মতো কাজ করে যাচ্ছে, দল দলের মতো লক্ষ্য করছে সব ব্যাপারটা। দল এই ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ করবে না, কাউকে জোর করে দোষীও সাব্যস্ত করবে না, দল কাউকে কোনো রকম নিরাপত্তাও দেবে না বা কাউকে কোনো আশ্রয় দেবে না যে তুমি দুর্নীতি করো, দল আছে তোমার পাশে। দল এই কাজ করবে না। এবং এটা পরিষ্কারভাবে বলি যে এফআইআর হয়েছে সেই এফআইআরগুলোর ব্যাপারে দল ওয়াকিবহাল বলেই এফআইআরগুলো যথাসময় পৌঁছে গেছে থানায়। দল চেয়েছে যে সত্যি ব্যাপারটা উদ্ঘাটিত হোক, এই এফআইআর হয়েছে, তাতে দল তো কাউকে বাধা দেয়নি যে এফআইআর করো না। এখন পুরসভা পরিচালিত হবে কিভাবে? চেয়ারম্যানকে যা নিয়ম হবে নিয়মে, এটা আমি বলতে পারবো না। আমি অনেক দিন আগে মানে চেয়ারম্যান ছিলাম, কিন্তু সেই সময় এই রকম ঘটনা ঘটেনি। যা গাইডলাইন আছে এই নগর উন্নয়ন বা আরবান ডেভেলপমেন্ট দপ্তরের, সেই গাইডলাইন অনুযায়ী ইও আছেন, ভাইস চেয়ারম্যান আছে, তারা চালাবে। রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন বিষয়টা? নতুন এইগুলো ব্যাপারে আমি নিশ্চয়ই সাংবাদিকদের বলবো না যে রাজ্য নেতৃত্ব যখন যেমন প্রয়োজন হবে তাদের সাথে কথা হবে।